বাংলার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা আজও আমাদের হাসির খোরাক যোগান, আমাদের ভাবান। তাদের মধ্যে একজন হলেন, বলতেই হয়, রাজা কৃষ্ণচন্দ্রের সভার সেই বিখ্যাত গোপাল ভাঁড়। কিন্তু ভাবুন তো, যে মানুষটা সারা জীবন ধরে সবাইকে হাসিয়ে গেলেন, তার জীবনের শেষটা ঠিক কেমন ছিল? শোনা যায় তার পরিণতিটা নাকি ছিল বেশ রহস্যময় আর করুণ। চলুন আজ সেই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকের এই পুরো আলোচনা। যে লোকটা রাজার প্রিয় পাত্র, যার বুদ্ধির তারিফ সবাই করে, তাকে কিনা ফাঁসির মতো ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হলো কেন? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে একটা গভীর ষড়যন্ত্র আর একটা ভেঙে যাওয়া প্রতিশ্রুতির গল্প। গল্পের মঞ্চটা তৈরি হচ্ছিল ১৮ শতকের বাংলায়। একদিকে ছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভার সেই অসম্ভব বুদ্ধিমান গোপাল ভাঁড়, আর অন্যদিকে বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলা। কে জানত এই দুজনের ভাগ্য এক অদ্ভুত ষড়যন্ত্রের জালে এমনভাবে জড়িয়ে যাবে? তখন বাংলার রাজনৈতিক আবহাওয়া ছিল বলতে পারেন ফুটন্ত কড়াইয়ের মতো। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তারই কাছের লোকেরা গোপনে ষড়যন্ত্র আটছিল। মীর জাফর, জগৎ শেঠ, ঘসিটি বেগম সবাই ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল শুধু নিজেদের আখের গোছানোর জন্য। আর এই ষড়যন্ত্রের দলেই নাম লেখানোর কথা ভাবছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার গোটা রাজসভা যখন সমর্থন জানাচ্ছে, তখন শুধু একজনই এর ঘোর বিরোধিতা করেছিলেন। সেই একমাত্র কণ্ঠস্বর ছিল গোপাল ভাঁড়ের। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন যে এই পথটা আসলে বাংলার জন্য সর্বনাশ ডেকে আনবে। গোপাল রাজাকে একটা খুব সহজ কিন্তু গভীর কথা বলে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, মহারাজ, ওরা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। মানেটা খুব সোজা। ইংরেজদের বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। বাংলার প্রতি তার ভালোবাসা থেকেই তিনি রাজাকে বারবার বারণ করছিলেন এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার জন্য। কিন্তু কে শোনে কার কথা? রাজা কৃষ্ণচন্দ্র গোপালের কোনো পরামর্শই কানে তুললেন না। উল্টে তার বাকি সভাসদদের নিয়ে গোপালকেই ঠাট্টা তামাশা করতে লাগলেন। গোপালের দেশপ্রেম আর দূরদর্শিতা সেদিন যেন সির্ফ হাসির খোরাক হয়ে গিয়েছিল। গোপালকে চুপ করানোর জন্য আর হয়তো একটু জব্দ করার জন্যই রাজা কৃষ্ণচন্দ্র তাকে এক অদ্ভুত শর্ত দিয়ে বসলেন। এটা আসলে ছিল একটা বাজি, যার পুরস্কার বা তিরস্কার দুটোই হতে পারত স্বয়ং মৃত্যু। শর্তটা ছিল যেমন অদ্ভুত তেমনই মারাত্মক। গোপালকে যেতে হবে মুর্শিদাবাদ, নবাব সিরাজউদ্দৌলার সামনে দাঁড়িয়ে তাকে মুখ ভেঙচি দিতে হবে, আর তারপর সেখান থেকে প্রাণে বেঁচে ফিরতে হবে। ভাবা যায়? কিন্তু এই অসম্ভব শর্ত শুনেও গোপাল এক মুহূর্তও ভাবেননি। তিনি সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের দিকে হাঁটা দিলেন। তো গোপাল মুর্শিদাবাদে পৌঁছালেন ঠিকই, কিন্তু আসল চ্যালেঞ্জটা তো ছিল নবাবের হীরাঝিল প্রাসাদে ঢোকা, যা এক কথায় অসম্ভব। প্রহরীরা তো তাকে ঢুকতেই দেবে না। আর ঠিক তখনই গোপাল তার সেই বিখ্যাত বুদ্ধির খেলাটা খেললেন। দেখুন, গোপালের বুদ্ধিটা ঠিক কোথায়। তিনি জানতেন সোজা আঙুলে ঘি উঠবে না, তাই তিনি কি করলেন? শটান গিয়ে এক প্রহরীর হাতে কামড়ে দিলেন। যা হওয়ার তাই হল। তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে বিচারের জন্য একেবারে নবাবের সামনে হাজির করা হল। নবাব তো অবাক। তিনি যখন জানতে চাইলেন, কে তুমি, এমন কাজ কেন করলে, গোপাল কোনো উত্তর না দিয়ে হঠাৎ করে নবাবকেই একটা মুখ ভেঙচি দিলেন। বলাই বাহুল্য, নবাব রেগে আগুন হয়ে গেলেন আর সঙ্গে সঙ্গে তাকে কারাগারে পাঠানোর হুকুম দিলেন। সেই কারাগারে গোপালের সঙ্গে দেখা হল আসল ষড়যন্ত্রকারী মীর জাফরের। গোপাল তাকে চুপি চুপি বলেন তিনি সব জানেন, কিন্তু তিনি তার অন্নদাতা রাজা কৃষ্ণচন্দ্রকে বাঁচাতে চান, তাই নবাবের কাছে কিছুই ফাঁস করবেন না। তিনি চান না তার রাজার কোনো ক্ষতি হোক। গোপালের এই কথা শুনে মীর জাফর তো রীতিমতো ভয় পেয়ে গেলেন। তার মনে হল গোপালকে বিশ্বাস করা যায় না, সে হয়তো যে কোনো সময় সব ফাঁস করে দেবে। তাই নিজেকে আর বাকি ষড়যন্ত্রকারীদের বাঁচাতে তিনি নবাবকে নানাভাবে উস্কে বুঝিয়ে সুঝিয়ে গোপালের জন্য ফাঁসির আদেশ জারি করালেন। কিন্তু মজার ব্যাপার হল, মৃত্যুদণ্ডের কথা শুনেও গোপাল ছিলেন একেবারে শান্ত, কারণ তার তুরুপের তাসটা তখনও লুকানোই ছিল। ফাঁসির দিন সকালে যা ঘটল তা সত্যই নাটকীয়। গোপালকে মঞ্চে আনা হয়েছে। নবাব শেষবারের মতো তার দিকে তাকালেন, আর ঠিক সেই মুহূর্তে গোপাল আবারও নবাবকে একটা বিদঘুটে মুখ ভেঙচি দিয়ে বসলেন। এই দৃশ্য দেখে নবাবের আর কোনো সন্দেহই রইল না যে লোকটা আসলে একটা আস্ত পাগল। আর পাগলকে তো ফাঁসি দেওয়া যায় না। ব্যাস, তিনি সঙ্গে সঙ্গে গোপালকে মুক্তি দেওয়ার আদেশ দিলেন। তেভাবেই গোপাল তার সেই অসম্ভব বাজিটা জিতে নিলেন। রাজার দেওয়ার শর্ত তিনি অক্ষরে অক্ষরে পালন করে মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে সগৌরবে ফিরে এলেন কৃষ্ণনগরে। মনে আছে তো রাজা কৃষ্ণচন্দ্র ঠিক এই কথাটাই দিয়েছিলেন?
গোপাল তার জীবন বাজি রেখে রাজার এই শর্তটা পূরণ করেছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন এবার রাজা তার কথা রাখবেন আর বাংলায় একটা বড় বিপদ থেকে বেঁচে যাবে। কিন্তু যা হল তা ছিল চরম বিশ্বাসঘাতকতা। গোপাল যখন মুর্শিদাবাদের সমস্ত ঘটনা রাজাকে খুলে বললেন, তখন তিনি জানতে পারলেন যে রাজা তার আগের সিদ্ধান্তেই অটল। তিনি গোপালকে দেওয়া তার প্রতিজ্ঞাটা রাখলেন না। এই বিশ্বাসঘাতকতা গোপালের হৃদয়টা ভেঙে চুরমার করে দিয়েছিল। যে রাজার জন্য তিনি নিজের জীবন বিপদে ফেলতেও দুবার ভাবেননি, সেই রাজার কাছ থেকে এমন আচরণ তিনি মেনে নিতে পারেননি। প্রচণ্ড অভিমানে গোপাল একটা সিদ্ধান্ত নিলেন, তিনি আর এই রাজ্যে বা এই রাজসভায় থাকবেন না। তাই কাউকে কিছু না বলে এক গভীর রাতে তিনি তার পরিবারকে নিয়ে চিরদিনের জন্য কৃষ্ণনগর ছেড়ে চলে গেলেন।